আরো কি কি দিলে বেগুন গাছ আরো ভালো থাকে সেটাই আপনাদের এখন দেখাবো। এই যে দেখেন আমরা ওই বেগুন গাছে কি কি দিতে হয় সারের পাশাপাশি ওটা আপনাদের দেখাইতেছি। এটা হইছে গিয়া গোবর, এটা ভিজা গোবর না, এটা শুকনো গোবর, অনেকদিন যাবত রাখে দিছে। এখানে গোবর আছে প্লাস ছাই, যেটাকে বলি আমরা রান্না করি যে চুলার ছাইগুলা, এগুলা দিতে হয়। এটা বেগুন গাছের গোড়ায় দিব যাতে ভালো ভালো ফলন পাওয়ার জন্য। আপনাদের ওটাও আমি দেখাবো। এই যে দেখেন আমরা ওই গোবর ছাই নিয়ে এসে পড়ছি খেতে, বেগুন খেতে কিভাবে দিতে হয় সেটা আপনাদের দেখাবো। এই যে বেগুন গাছগুলা, এগুলা ঘাসে ভরা ছিল, এগুলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি যাতে সুন্দর দেখা যায়। দেখেন ওইগুলা দিতেছি গোড়ার গাছের সাইড দিয়ে। এই যে আর যেগুলা ঘাসগুলা আছে ওগুলা পরিষ্কার করছি যাতে এগুলা সারগুলা দিলে মানে গাছগুলা ভালো করে বেড়ে ওঠে, ভালো ফলন যাতে পাওয়া যায়। এই যে চারপাশে দেখেন কিভাবে দিতে হয়, এই যে দেখেন আপনাদের দেখাইতেছি। আপনারা বাসায় বাড়ির আশেপাশে খালি জায়গাগুলো যে আছে ওগুলোর মধ্যে সবজি ক্ষেত নানান ধরনের আছে, ওগুলো করবেন। ঠিক আছে, ওগুলোর মধ্যে এখন দিতেছি। আর কালকে যে ছোট গাছগুলো লাগাইছি ওইগুলা এখন দিতে হইব না, এগুলা একটু বড় হোক তারপরে। আপনারা বেশি বেশি করে এগুলা করবেন। দেখেন এগুলা ওই যে খেরগুলা যে ছিল এগুলা আমরা জ্বালায় দিছি। ঠিক আছে, এগুলাতে ছাই হবে, এগুলা গাছ আপনারা দিতে পারেন। আবার অনেকে রান্না বান্না করে, মা কাকিরা চাচিরা ওগুলা চুলার ছাইগুলা দিয়ে আপনারা খেতে ব্যবহার করতে পারেন, এগুলা অনেক ভালো হবে আর কি। এই যে দেখেন আমাদের জমিতে আবার আমরা পেঁপে গাছ চাষ করছি। বিশাল বড় জমি, অনেকগুলা পেঁপে গাছ আমরা চাষ করছি। এগুলা কালকে আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এগুলা করব। এই যে দেখেন অনেকগুলা লাগাইছি পেঁপে গাছ, পেঁপে গাছগুলো অনেক বড় বড় হয়েছে, কদিন পরে এগুলা ফলন দিবে ভালো। আপনাদের আমি দেখাবো যে পেঁপে গাছ কিভাবে চাষ করতে হয় জমিতে। আমার পরে আমি ভিডিওগুলোতে দেখাবো কিভাবে পেঁপে গাছ চাষ করতে হয়। আপনারা বেশি বেশি করে পেঁপে গাছ চাষ করবেন, পেঁপে খাওয়া অনেক ভালো। এই যে দেখেন পরের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে পেঁপে গাছ চাষ করতে হয়, পেঁপে গাছে কি কি দিতে হয় এগুলা নিয়ে আমি কথা বলবো। এই যে এগুলো আমাদের জমি, আমাদের নিজেরই। পেঁপে গাছের পাশাপাশি আমরা আবার কাঁকরোল গাছ, এই যে কাঁকরোল গাছ লাগাইছি। ঠিক আছে, দেখেন পরিষ্কার করছি ঘাসগুলা যাতে কাঁকরোল গাছে কোনো থাকে না, সার দিলে যাতে গাছটা দ্রুত বেড়ে ওঠে এবং ভালো ফলন দিতে পারে। আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাঁকরোল চাষ করতে হয়, কাঁকরোল গাছে কি কি দিতে হয় যাতে ভালো ফলন হয়। এই যে এগুলো কাঁকরোল গাছ, এগুলো এখন বড় হয় না বেশি একটা, ছোট হয়েছে। আশা করি কয়েকদিন পরে এগুলো বড় হবে। এগুলো সবগুলো আমাদেরই জমি, এগুলোতে চাষ করা হয়েছে। আমার জ্যাঠা কাকারা আমার বাবারা এগুলা
চাষ করে। এই যে দেখেন